আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা গুগল ট্রেন্ড ব্যবহার করে কিওয়ার্ডের অতীত এবং ভবিষ্যৎ যাচাই করব। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এই কিওয়ার্ডের আগে যে সার্চ ভলিউমটি আছে আর এখন যে সার্চ ভলিউমটি আছে, তো ভবিষ্যতেও কি সার্চ ভলিউমটি এরকম থাকবে নাকি কমে যাবে। যদিও এটা 100% গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয়, তারপরেও আমরা একটা আনুমানিক ধারণা পাবো। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। এবং পূর্বের ভিডিওতে আমরা এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করেছি। তো আজকে এখান থেকে আমরা একটি কিওয়ার্ড বাছাই করব, যে কিওয়ার্ডটি হবে প্রাইমারি কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটি আমরা টাইটেল হিসেবে ব্যবহার করব। তো চলুন আমরা গুগলে যাই এবং এখানে সার্চ করি গুগল ট্রেন্ডস লিখে। আচ্ছা, তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই টুলসটি চলে আসছে। উপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি এবং এখান থেকে আমাদের টার্গেট অনুযায়ী যে কোনো দেশই আমি এখান থেকে বাছাই করতে পারবো। তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করে দেব, যেহেতু গত পর্বে আমি কিওয়ার্ডগুলো ইউএস এর জন্যই কালেক্ট করেছি। তো এবারও আমি রিসার্চ করব যে ইউএস থেকে এই কিওয়ার্ডগুলো সার্চিং অবস্থা কীরকম। তো ইউএসটা আমি প্রথমে সিলেক্ট করলাম। আপনারা প্রথমে দেশ এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং আপনাদের যে কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডটি এখানে দিবেন। আমি এখান থেকে একটি একটি এখানে যে কয়টা কিওয়ার্ড নিচ্ছি সব কয়টি কিওয়ার্ডই দেখাবো আপনাদের। আমি এখানে এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলাম এবং দেখেন এখানে দুইটা জিনিস আসতেছে, একটা হচ্ছে টপিক আর একটা হচ্ছে সার্চ টার্ম। তো আমাদের সার্চ টার্ম লাগবে, আমরা সার্চ টার্মে ক্লিক করব, তাহলে এটার সার্চ টার্মসটা কীরকম সেটা আমাদের দেখাবে। দেখেন ওপরের দিকে লক্ষ্য করলে এখানে আমাদের কিওয়ার্ডটি দেখাচ্ছে, পাশে আছে কম্পেয়ার। এখানে আরেকটি কিওয়ার্ড দিয়ে এই দুইটি কিওয়ার্ডের সাথে কম্পেয়ার করা যায় এবং এখানে দেশ সিলেক্ট করতে পারবেন ইউএস, এবং পাস্ট 12 মান্থ, অল ক্যাটাগরি ওয়েব সার্চ। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন ইউটিউব সার্চ। এখানে আমি যদি চাই যে ইউটিউবে কি অবস্থা এটা দেখতে পাবো, এবং গুগল শপিংয়ে নিউজ সার্চ, ইমেজ সার্চ, আর একটা হচ্ছে ওয়েব সার্চ। তো আমাদের এখানে ওয়েবসাইটের জন্য যেহেতু আমরা কাজ করব, তো আমরা এখানে ওয়েব সার্চ রাখবো। অল ক্যাটাগরি, এখানে আপনারা ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন। আমাদের নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না দিয়ে আমরা অল ক্যাটাগরি দেখব, এবং লাস্ট মানে 12 মাসে কি অবস্থা ছিল। দেখেন এখানে সর্বশেষ 12 মাসে এই অবস্থা ছিল। এখান থেকে চাইলে আমরা 7 দিন এবং কি লাস্ট 4 ঘন্টার অবস্থাও দেখতে পাবো। তো আমি লাস্ট 5 ইয়ারে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এটা 5 বছর আগে এই কিওয়ার্ডটা কীরকম সার্চ হতো এবং বর্তমানে কীরকম সার্চ হচ্ছে। দেখেন এই 5 বছর আগে ওই কিওয়ার্ডটা যেরকম সার্চ ছিল, আপনি যদি কার্ভসটা দেখেন তাহলে সহজেই বুঝতে পারবেন। বলতে গেলে বর্তমানেও একই অবস্থা আছে। তো এটা আসলেও কমার সম্ভাবনা নাই, কারণ এই কিওয়ার্ডটি সার্চ লিক করতেছে সবাই একইভাবে, এবং এইখানে আসলে দেখা যাচ্ছে যে আগের থেকে এটার সার্চ কিন্তু বাড়ছে কিছুটা হলেও। তো আমি এইখানে লাস্ট 12 মাস করে দেব, লাস্ট 12 মাস। আচ্ছা, সর্বশেষ 12 মাসের অবস্থা যদি দেখেন এইখানে, এটা আপনার যে 5 তারিখ থেকে 11 সেপ্টেম্বর 2021, এইখান থেকে আমরা এই সার্চিং এর অবস্থাটা দেখতে পাবো। তো আমি দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডের জন্য আগেও যেরকম ছিল এখন একটু কার্সটা এখান থেকে একটু উপরের দিকে গেছে, মানে আরো বাড়তেছে, সই কমতেছে না। আচ্ছা, আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে ইউএসএ যে সাব রিজন গুলো আছে, তো প্রতিটা সাব রিজন থেকে কিরকম সার্চ হচ্ছে এটা আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি এখন আরেকটি কিওয়ার্ড দেব। আমরা এই কিওয়ার্ডটি রাখতে পারি প্রাইমারি কিওয়ার্ডের জন্য। প্রতিটি কিওয়ার্ড না দেখে যেগুলো সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন কম এইরকম কিওয়ার্ড নিয়ে দেখি। তো আমি এটাকেও দেখি, আর হচ্ছে এই যে এখানে যে একটা আছে লো 50,000 সার্চ ভলিউম এবং কম্পিটিশন কম, এই একটারও, তো আমি এই দুইটা দেখব। ঠিক আছে, আমি এখানে যদি ক্লিক করি এখানে আমি আবার নতুন
করে আমার কিওয়ার্ডটি দিতে পারবো এবং সিলেক্ট করে দিলেই এটা অটোমেটিক দেখবেন এখানে সার্চে চলে আসছে। তো দেখেন এটার কাজটা দেখেন। তো এটার থেকে আগের যে কিওয়ার্ডটি আছে ওই কিওয়ার্ডটা কিন্তু আপ ডাউন একটু বেশি ছিল, এটা একটু কম। এখানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 75 এর মধ্যে এটা আছে, তবে আগের থেকে কিন্তু এটা একটু বাড়তেছে। তো এটার সার্চ ভলিউমটা আমরা দেখলাম। এইভাবে আমরা এখান থেকে সবগুলোর সার্চ ভলিউম দেখতে পারবো। আমরা এইটাকে দেখব, কারণ হচ্ছে আপনার কম্পিটিশন কম থাকলে ওয়েবসাইটটি সহজেই আমরা র্যাঙ্কে আনতে পারবো। দেখেন এইটার অবস্থা যদি দেখেন কার্ভসে, এটা মানে প্রচুর আপ ডাউন করে, কিন্তু সার্চিং এর অবস্থা মানে খুবই আপ ডাউন করতেছে, কমে আবার বাড়তেছে, আবার কমতেছে, আবার বাড়তেছে। এখানে ছিল 22 থেকে 28 মে 28, আবার 29 থেকে 53 আছে। এটা কিন্তু ঊর্ধ্বগতিতে আছে, এখানে যদি দেখেন এটা কিন্তু ঊর্ধ্বগতিতে আছে, মানে উপরের দিকে যাচ্ছে। এবং এখানে 86 পর্যন্ত, এখানে 100। তো এই কিওয়ার্ডটা কিন্তু নেওয়া যায় প্রাইমারি কিওয়ার্ড হিসেবে। তো আমরা আজকে যেহেতু লিখবো বেস্ট গেমিং ল্যাপটপ, আর এটা হচ্ছে বাজেট গেমিং ল্যাপটপ। তো বাজেট গেমিং ল্যাপটপটা কিন্তু আলাদা একটা কিওয়ার্ড হয়ে গেল। আমরা এই কিওয়ার্ডটা কিন্তু নিয়ে আলাদা একটা টপিক লিখতে পারি, যে বাজেটের মধ্যে বেস্ট বাজেট বা গেমিং ল্যাপটপ, সরি বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ, মানে এরকম একটা টাইটেল দিয়ে আমরা এখানে কিন্তু আলাদা একটা টপিকই তৈরি করতে পারি। আজকে যেহেতু আমরা বেস্ট গেমিং ল্যাপটপ নিচ্ছি, তো আমি এখানে আরেকটা দেখতে পাচ্ছি ল্যাপটপস আন্ডার 500, তো এটার জন্য আমরা আলাদা একটা টপিক তৈরি করতে পারি। তো এখান থেকে এই যেগুলো যেহেতু সার্চ ভলিউম কম এবং এগুলো সার্চ ভলিউম বেশি, তো আমি এই দুইটা কিওয়ার্ডের কম্পেয়ার করে আপনাদের দেখাবো যে এই দুইটা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটা ভালো হবে। সেই জন্য আমরা এই যে এখানে গিয়ে যদি প্রথম কিওয়ার্ডটা এখানে লিখি এবং এই কিওয়ার্ডটা কপি, এই যে কম্পেয়ারের এখানে দেই এবং ইন্টার ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এই কালারের মানে হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ এবং এই লাল কালারের মানে হচ্ছে গেমিং ল্যাপটপ। এখানে আমরা যদি দুইটাই দেখি, এখন কিন্তু আমরা খুব সহজেই কম্পেয়ার করতে পারতেছি। অ্যাভারেজে কিন্তু দেখেন এটা 21 আর অ্যাভারেজে কিন্তু এটা 58। তাহলে কিন্তু আমার লালটা গেমিং ল্যাপটপ এটাই কিন্তু এখানে বেস্ট হবে আমার টাইটেলে নেওয়ার জন্য। এখন আমি যদি টাইটেল হিসেবে এই গেমিং ল্যাপটপটা নেই, তো এটাই সবথেকে বেটার হবে এই বেস্ট গেমিং ল্যাপটপের থেকে। এখন আমি টাইটেলটা লিখবো আর একটি জিনিস আপনাদের বুঝাবো, সেটি হচ্ছে আমি এইখানে টাইটেলটা লিখি। তো প্রাইমারি কিওয়ার্ড হিসেবে আমার গেমিং ল্যাপটপ থাকতে হবে। তো সেজন্য আমি এই কিওয়ার্ডে এখানে একটা চিহ্ন করে রাখবো এবং এটাকে দিব প্রাইমারি। প্রাইমারি কিওয়ার্ড হিসাবে আমি এটাকে বাছাই করলাম। এখন শুধু গেমিং ল্যাপটপ লিখলে তো কোনো টাইটেল হবে না। আমি যদি এখানে শুধু গেমিং ল্যাপটপ লিখি, তাহলে কি এটা কোনো টাইটেল হলো? হলো না। আচ্ছা, এই গেমিং ল্যাপটপের আগে দেখেন এই যে বেস্ট গেমিং ল্যাপটপ এবং এখানে শুধু গেমিং ল্যাপটপ। এখন যদি আমি এখানে এই গেমিং ল্যাপটপের আগে বেস্ট লিখে দেই, তাহলে কিন্তু আমার দুইটা কিওয়ার্ডই এখানে পাবে। কিভাবে দুইটা কিওয়ার্ডই আমার এখানে পাবে? সার্চ ইঞ্জিন যখন কেউ গেমিং ল্যাপটপ লিখে সার্চ করবে, আমার এই টাইটেলে কিন্তু গেমিং ল্যাপটপটা আছে, তাহলে কিন্তু সে গেমিং ল্যাপটপটা পাবে। আবার যখন কেউ বেস্ট গেমিং ল্যাপটপ লিখে সার্চ করবে, তাহলেও কিন্তু বেস্ট গেমিং ল্যাপটপ আছে। আবার যদি কেউ শুধু ল্যাপটপ লিখে সার্চ করে, তাহলেও কিন্তু পাবে। তো এইখানে কিন্তু আমার টোটাল তিনটা কিওয়ার্ড আছে। একটা হচ্ছে বেস্ট গেমিং ল্যাপটপ, এই তিনটা মিলে হচ্ছে একটা কিওয়ার্ড। গেমিং ল্যাপটপ একটা কিওয়ার্ড। আবার শুধু ল্যাপটপ যদি ধরেন আপনি একটা কিওয়ার্ড, শুধু গেমিং ধরলে একটা কিওয়ার্ড এবং শুধু বেস্ট ধরলে একটা কিওয়ার্ড। কিন্তু আমাদের আসলেও এখানে যদি আমরা কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে যে রিসার্চ করে আসছে সেই হিসাবে দেখি, আমাদের প্রয়োজনীয় দুইটি কিওয়ার্ডই কিন্তু এই একটি টাইটেলের মধ্যে আছে। আচ্ছা, এখন শুধু বেস্ট গেমিং ল্যাপটপ দিলেই তো আর হবে না, এর আগে ও পরে আরো কিছু যোগ করতে হবে। আমরা যদি এই কিওয়ার্ডটি কপি করে গুগলে পেস্ট করি, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো টাইটেলের আগে ও পরে আমরা কি যোগ করব। তো আমি এখানে সার্চ করলাম গুগলে। এখন আপনারা এখানে দেখতে পাবেন কিছু সার্চ রেজাল্ট এসেছে এবং সংখ্যা এটা অনেক, যা আমাদের কম্পিটিশন হিসেবে কাজ করবে ভবিষ্যতে। তো প্রথম যে ওয়েবসাইটটি আছে, এইখানে লিখছে বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2022। আচ্ছা, তারপরে বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2022 দ্য বার্জি। তো ল্যাপটপ ম্যাক, মানে এইগুলো কিন্তু এক, কিন্তু এখানে আবার দেখেন বেস্ট গেমিং ল্যাপটপ অফ 2022। আমরা বেস্ট গেমিং ল্যাপটপ কিওয়ার্ডটা দিছি, এখন তার পিছনে ইন 2022
এবং এখানে দেখেন উনি টমস হার্ডওয়্যার নিয়ে লেখছে, পাশে সেটা লিখে দিয়েছে দ্য বেস্ট গেমিং ল্যাপটপ 2022 অল দ্য লেটেস্ট মডেল, মানে লাস্ট মডেলের মধ্যে যেগুলা বেস্ট সেটা নিয়ে উনি এই আর্টিকেলটা লিখছে। তো এই যে এখানে যে এগুলো আছে, এই যে দেখেন টেক রাডার থেকে দ্য বেস্ট গেমিং ল্যাপটপ 2022। এখন আমি যে কিওয়ার্ডটা এখানে লিখলাম, আপনারা যদি এই গুগল সার্চে যান তাহলে এখানে দেখতে পাবেন এই কিওয়ার্ডের পরে আরো একটা লেখা আছে। তো আপনি যে বিষয়টা নিয়ে লিখবেন তার পিছনে ওই জিনিসটা লিখে দিবেন। যেমন এখানে পিসি গেমার নিয়ে লিখছে, ল্যাপটপ ম্যাগ নিয়ে লিখছে, টমস হার্ডওয়্যার নিয়ে লিখছে, প্রতিটা পিছনে কিন্তু একটা একটা না একটা কিছু অল দ্য লেটেস্ট মডেল। ওনারা টেক রাডার ওনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিছে, টমস গাইড। তো এরকম ভাবে আপনি যে বিষয়টা লিখবেন পাশে ওটা রাখবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে বেস্ট গেমিং ল্যাপটপ, এখানে যদি আমরা সামনে 10 বেস্ট গেমিং ল্যাপটপ দেই তাহলে কেমন হয় একটু দেখি। ইন 2020 আমরা সেজন্য আবার গুগলে চলে যাব, এটা কেটে দেই এবং এখানে লিখব 10। দেখেন এখানে কিন্তু সার্চ ইঞ্জিনে আমাদের শো করতেছে, সার্চ ইঞ্জিনে সেইগুলা শো করে যেগুলা লিখে মানুষ সার্চ করে। তো এখানে দেখেন এটা লিখেও সার্চ হয় টপ 10 বেস্ট গেমিং ল্যাপটপ। ঠিক আছে, তো আমি এখানে 10 বেস্ট গেমিং বা টপ 10 এটা একটু সার্চ করে দেখি। এইখানে কিন্তু বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020 আমি কিন্তু সার্চ করছি টপ 10। আচ্ছা, বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020, বেস্ট গেমিং এখানে কিন্তু টপ 10 কোনো খুঁজে পাচ্ছি না। এখানে একটা পাইছি দ্য 5 বেস্ট বাজেট গেমিং ল্যাপটপ, এই যে একটা পাওয়া গেছে 10 বেস্ট গেমিং ল্যাপটপ, 6 বেস্ট গেমিং ল্যাপটপ। আমরা তো আর একটা ব্লগ লিখবো না, ব্লগ যদি লিখি হাজার হাজার ব্লগ লিখতে হয়। একটা ওয়েবসাইটের জন্য হাজার হাজার ব্লগ লিখবো যখন, তখন তো আর একই টাইটেল দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস একটু এদিক সেদিক করে দিতে হবে। তো আমি আজকে কিওয়ার্ডটা এই টাইটেল হিসাবে আমি এই কিওয়ার্ডটাকেই বাছাই করব। এখানে যে কোনোটা ইউজ করতে পারি অথবা চাইলে নাও করতে পারি। এর কারণটা কিন্তু আমি কয়েকবার বলছি, আবারও বললাম। আমি যদি এখানে লিখি যে 10 বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020, এখানে তো 10 কেউ লিখে সার্চ করে না। হ্যাঁ, 10 বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020 এটা লিখে কেউ সার্চ করে না। কিন্তু যারা বেস্ট গেমিং ল্যাপটপ লিখে সার্চ করে সেখানে কিন্তু আমার এই রেজাল্ট আসবে, কারণ আমার এই টাইটেলটার মধ্যে কিন্তু এই লেখাটা আছে। আবার যদি কেউ শুধু বেস্ট গেমিং লিখেও সার্চ করে তাহলেও আসবে। তো এই লেখাটা আমার টাইটেল আছে কিনা সেটা দেখতে হবে। এবং এই কিওয়ার্ডটি কিন্তু আমরা আমাদের টাইটেলে দিয়ে দিলাম। এটা কিন্তু শুধু প্রাইমারি কিওয়ার্ড এবং টাইটেলটা রিচার্জ হলো। এখানে টাইটেল হিসেবে লিখে রাখলাম যে আমরা যে টাইটেলটা সিলেক্ট করলাম সেই টাইটেলটি হলো 10 বেস্ট গেমিং ল্যাপটপ ইন 2020। অতএব আমাদের 10টি গেমিং ল্যাপটপ নিয়ে লিখতে হবে একটি পোস্টের মধ্যে। আর এটি হলো শুধু টাইটেল রিচার্জ। আমরা যে কিওয়ার্ডগুলো রিচার্জ করে পেলাম সেইখান থেকে প্রাইমারি কিওয়ার্ড বাছাই করে সেই কিওয়ার্ডটি দিয়ে আমরা টাইটেলটি তৈরি করলাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যে আমরা 10টা বেস্ট গেমিং ল্যাপটপ নিয়ে লিখব, এই 10টা বেস্ট গেমিং ল্যাপটপ কিভাবে আমরা বাছাই করব এবং কোথায় থেকে বাছাই করব। স্টেপ বাই স্টেপ আমি সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তারপর কিভাবে সেগুলো পোস্ট করতে হবে সবকিছুই আমি আপনাদের শিখিয়ে দিব। আপনারা যদি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তবে হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবেন, ব্লগিংয়ের ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে, সৃজনশীলতা হতে হবে। এখন আমি যে প্রোডাক্ট রিসার্চ করব, তো সব প্রোডাক্টই একই থাকবে না এবং সব প্রোডাক্টগুলো আর্টিকেলও একই লেখা হবে না, প্রতিটা ক্ষেত্রেই আলাদা। আর গুগল কখনোই কপিরাইট কিন্তু অ্যাকসেপ্ট করবে না, আপনাদের কিন্তু কখনোই কপিরাইট করা যাবে না। এখন যদি কপি পেস্ট করেন তাহলে দেখা যাবে সেই ওয়েবসাইটটা র্যাঙ্কে কখনোই আসবে না। অতএব সেই ব্লগিংটা মূল্যহীন। আপনাকে একটা বায়ার কাজ দিল, আপনি ব্লগিং করলেন এবং দেখা গেল 10টি ব্লগ লিখছেন বা 10টি পোস্ট করছেন, সবগুলোই কপি পেস্ট করছেন। অনেক টুলসের মাধ্যমে এগুলো দেখাও যায়। বায়ার যদি দেখে পোস্ট করে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তার মানে পোস্টই করতে পারবেন না, কারণ ওইটা আপনার অ্যাপ্রুভই করবে না বায়ার। আর যদি সে ওই টুলসের মাধ্যমে চেক না করে পোস্ট করে দিল, এখন দেখা যাবে যে সে রেগুলার ব্লগ করতেছে বাট তার ওয়েবসাইট র্যাঙ্কে আসতেছে না। সেই ক্ষেত্রে সে ব্যবসায় লস দেখবে এবং তার ব্যবসা গুটিয়ে একসময় চলে যেতে হবে, তাহলে কিন্তু আর বায়ার আপনি পাবেন না। আর প্রথমে বুঝতে পারলে তো আপনাকে আগেই বাদ দেবে। অতএব আপনি যদি কাজ করতে চান কারোর সাথে লম্বা সময়, আপনাকে কেন সে টাকা দিবে?
এটা বুঝতে হবে। আপনাকে রাখছে ব্যবসার একজন এমপ্লয়ার হিসেবে। তো আপনার দ্বারা যদি সে ৳১ কামাই না করতে পারে, তাহলে তো আপনাকে ৫০ পয়সা দিবে না। আর আপনি যদি মনে করেন আমি যে কাজ করতেছি, কাজ না করে টাকা নিবো, এটা সাময়িক। কখনোই আপনি লম্বা সময় এরকম কাজ করতে পারবেন না। আপনি যদি লম্বা সময় মার্কেটে টিকে থাকতে চান এবং অনলাইনে হয়তো আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পারেন কোটি, কোটি টাকা ইনকাম, লক্ষ, লক্ষ টাকা ইনকাম। হ্যাঁ, আপনিও একসময় করতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই পরিশ্রম দিতে হবে এবং নিজের দক্ষতা আপনাকে তা থেকে বুঝাইতে হবে যে আসলেও আমি কিন্তু পারি। আমার যে স্কিলটা আছে, এই স্কিলটা কিন্তু অনেক বড় একটা স্কিল। এটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনার স্কিলটা প্রমাণ করতে হবে। সুযোগ তো একবার দিবে। সুযোগ তো আপনাকে বারবার দিবে না। তো যাই হোক, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের সবকিছুই একবারে খোলামেলাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, বর্তমানে ফাইবারে লেভেল 2 ব্যাচ প্রাপ্ত এবং আমি নিজস্ব ওয়েবসাইটও আছে, যে ওয়েবসাইটে আপনারা ব্লগিং করবেন এবং সেজন্য ভিডিওগুলো তৈরি করা। এছাড়াও আপনারা এই ভিডিওগুলো দেখে যেকোনো বায়ারের কাজও করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।